আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্যানভা ইউজ করে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য স্টোরি ডিজাইন করতে পারেন, অথবা ফেসবুক প্রোফাইলের জন্য আপনি কিভাবে স্টোরি ডিজাইন করতে পারেন। যদি আপনার ফ্যাশন প্রোডাক্ট হয় তাহলে ফ্যাশন প্রোডাক্টের জন্য কিভাবে স্টোরি ডিজাইন করবেন সেই জিনিসটি আমি আজকে দেখাচ্ছি। সো আমরা ক্যানভাতে এসে সার্চ বারে টেমপ্লেট সিলেক্ট থাকবে, এখানে লিখে দিব ফ্যাশন ফেসবুক স্টোরি। এই তো লেখা হয়ে গেল। হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখানে ইন্টার প্রেস করে দিব এবং দেখেন এখানে অনেক 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 টেমপ্লেট চলে আসছে। যেমন দেখি এখানে এক শত শত লক্ষ, ওয়াও, অনেকগুলো টেমপ্লেট এখানে চলে আসছে জাস্ট শুধু ফ্যাশন রিলেটেড। ঠিক আছে, শুধু ফ্যাশন রিলেটেড কিন্তু অনেকগুলো টেমপ্লেট এখানে চলে আসছে। সো আমি জাস্ট যদি দেখি এখান থেকে কোনটা ভালো লাগে, যেমন দেখেন এখানে অনেকগুলোই ফ্যাশন রিলেটেড চলে আসছে। সো আমরা এখান থেকে দেখব কীভাবে ফ্যাশন রিলেটেড স্টোরিগুলো ডিজাইন করতে হয়। সো আমি এখান থেকে দেখি কোনটা ভালো লাগে। যেমন দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর ছিল, খুব মডার্ন একটা ডিজাইন, এবং দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর। আমরা জাস্ট আরও নিচে চলে আসব, অনেক অনেক অসংখ্য ডিজাইন আছে। ঠিক আছে, সো আপনি চাইলে যে কোনো একটি ডিজাইন পিক করে আপনার ব্র্যান্ডিংয়ের জন্য ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো আমরা এখান থেকে দেখছি কোন ডিজাইনগুলো নিলে একটু দেখতে সুন্দর দেখাবে। এই ক্ষেত্রে আপনারা একটু ভালো করে চুজিং করবেন ডিজাইনগুলো। সো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে দেখি কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে। যেমন এই ডিজাইনগুলো খুব দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখায় এগুলো। এরপর হচ্ছে আমি যদি আরও দেখিয়ে দিই, এখান থেকে আরও কিছু কিছু শেপের মধ্যে কাজ রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখান থেকে দেখাই, এই যে এই টাইপের ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে। সো আপনি চাইলে এই টাইপের ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে এটাকে পিক করে নিতে পারি, বাট আমি আরও কিছু ডিজাইন দেখছি এখান থেকে কোনগুলো দেখতে ভালো লাগে। যেমন এখান থেকে দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর, ক্লিক টু বাটনের সাথে। সো আমি জাস্ট এই ডিজাইনটা চাইলে নিতে পারি। এখান থেকে দেখেন আরও কিছু ডিজাইন দেখিয়ে দিই আপনাদের। ক্যানভাতে কত সুন্দর সুন্দর অপশন রয়েছে। এবং দেখেন এখানে এইরকম একটি ডিজাইন রয়েছে। সো আমি এই ডিজাইনটির উপর কাজ করব। সো আমি এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিই কাজ করার জন্য। সো এখান থেকে ডিজাইনটি চলে আসার পর দেখেন এখানে একটা অ্যানিমেশন হচ্ছে, এটা কোনো সমস্যা না। জাস্ট এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটিকে ডিলিট করে দিতে পারি। জাস্ট ডিলিট ইমেজ করে দিব। ডিলিট ইমেজ করে দেওয়ার পর আমরা আমাদের প্রোডাক্টের ছবি এখানে আপলোড করে দিব। আপলোড সেকশন থেকে এসে আপলোড ফাইলসে এসে আমরা এখানে দেখবো আমাদের প্রোডাক্টের ছবিটা কোথায় রয়েছে। সো আমরা এখান থেকে এটাকে পিক করে এখানে এটা আপলোড করে দিতে পারি। এখানে এই যে এই প্রোডাক্টের ছবিগুলো রয়েছে, জাস্ট আমি এটাতে ক্লিক করি। ক্লিক করে আমি জাস্ট এখানে এটা প্লেস করে দিই। এবার জাস্ট ছবিটাকে ডাবল ক্লিক করব, ছবিটাকে একটু বড় করব। এই তো এরকম করে মিডল লাইনে প্লেস করে দিলাম। সো এইবার এখান থেকে হচ্ছে স্বপ্ন জিনিসটা এখানে আছে, এবং এখানে আমাদের কোম্পানির নামটি দিয়ে দিই, এমনি ফ্যাশন। এবার জাস্ট লেখাটাকে আমি একটু বড় করে দিব। এবার এই বাউন্ডারিটাকে আমি একটু ছোটো করে দিব। জাস্ট এখান থেকে লেখাটাকে একটু বড় করে দিলাম। ওকে, এবং এটার পিছনের যে কালারগুলো আছে এই কালারটাকে আমি টোটালি চেঞ্জ করে দিব। এখান থেকে এটাকে ক্লিক করে আমরা এখান থেকে প্রোডাক্ট থেকে কালারটা দিয়ে দিব, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। আবার এই টেক্সটটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা প্রোডাক্ট থেকে কালারটা দিয়ে দিব, তাহলে দেখবেন ডিজাইনটা দেখতেও চমৎকার লাগবে। এবার দেখেন নিচের শেপটার সাথে দেখি কোন কালারটা ম্যাচ করে। সো আমরা এখান থেকে দেখি এই কালারটা দেওয়া যেতে পারে, এই কালারটাও দেওয়া যেতে পারে। দেখি প্রোডাক্টের সাথে কী কী কালার চলে আসছে। এখান থেকে হোয়াইট কালারও দেওয়া যেতে পারে। আমরা জাস্ট একটু ডার্ক কালার ইউজ করে দেখি। এখান থেকে না, বেশি ভালো লাগছে না। সো আমরা এখান থেকে অফ হোয়াইট কালারটা, বা এখান থেকে এই কালারটা, না এই কালারটা ভালো লাগছে না, আমরা জাস্ট হোয়াইট কালারটা ইউজ করে দেখতে পারি। এবং এখান থেকে দেখেন এখান থেকে কিছু এই অপশনগুলো চলে আসছিল, এগুলোকে জাস্ট আমরা এখান থেকে এই ডিজাইনগুলোকে আমরা ছোট করে দিই, ছোট করে এখানে প্লেস করে দিতে পারি। এই তো এটাকে এখানে প্লেস করে দিলাম, এবং এটাকে কপি করার জন্য জাস্ট অল্টার প্রেস করে এটাকে আমার এখানে নিয়ে আসলাম।
এখানে এনে এটাকে আমরা জাস্ট ফ্লিপ করে দিই, ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, যেহেতু এটার মাথাটা এরকম ভাবে ছিল, এবং এটা আরেকটু উপরে তুলে দিই। এই তো হয়ে গেছে। এই তো দেখতে মোটামুটি এরকম লাগবে ব্যাপারটা। এবার হচ্ছে এখান থেকে দেখি কালেকশন, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, জাস্ট এটাকে আমরা এখান থেকে দেখি হোয়াইট কালার করে দিলে মেবি ভালো লাগবে। এটাকে আমরা একটু উপরে তুলে হোয়াইট কালারটা করে দিচ্ছি, এবং নিউ কালেকশন, সামার নিউ কালেকশন, এটাকে জাস্ট আমরা এখানে রাখতেও পারি, না রাখলেও কোনো সমস্যা নেই, জাস্ট আমরা এটা ডিলিট করে দিলাম। এবং এই ইহাটা আমরা জাস্ট আরেকটা অল্টার প্রেস করে কপি করে এখান থেকে দেখি, এখান থেকে আরেকটা বাড়িয়ে নিচ্ছি। সো এবার দুইটাকে আমরা জাস্ট ধরে শিফট প্রেস করে ধরলাম, ধরে আবার অল্টার প্রেস করে কপি করে এখান থেকে দেখি সিঙ্গেল ওয়াইজ ফ্লিপ করতে হবে, জাস্ট এটাকে হরিজন্টাল করে দিব, এটাকেও ক্লিক করে ফ্লিপ করে হরিজন্টাল করে দিব। এবার দেখি দুইটাকে একটু ধরি, এখান থেকে এরকম করে দিতে পারি। যেহেতু এই সাইডটা একটু লাইট, সো এখানে দুইটা ভালো মানাচ্ছে না, সো এগুলোকে আমরা ডিলিট করে দেবো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে এখান থেকে নিচের অপশনগুলো আমরা পরে ডিজাইন করছি, উপরেগুলো আগে ডিজাইন কমপ্লিট করে নিই। নিউ পাঞ্জাবি, নিউ পাঞ্জাবি লিখে দিলাম, জাস্ট নিউ পাঞ্জাবি লেখাটাকে আমরা একটু উপরে তুলে দিব। উপরে তুলে দেওয়ার পর আর একটু উপরে তুলে দেবো, এটা দেখি এই একটু উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পর পাঞ্জাবি লেখাটাকে আমরা জাস্ট অল্টার প্রেস করে নিচে নিয়ে আসবো। নিচে আনার পর আমরা জাস্ট এখানে লিখে দেবো কালেকশন, TION, কালেকশন। কালেকশন লেখাটা অনেক বড় হয়ে গিয়েছে, জাস্ট অল্টার প্রেস করে এটার বাউন্ডারি একটু বড় করে দিব। এবং আমি চাইছি কালেকশন ফন্টটাকে এখান থেকে ছোট করে দিই, এবং এখান থেকে এটাকে আমরা একটু এরকম টাইপের করে দিতে পারি, অথবা একটু হ্যান্ডরাইটিং টাইপের ফন্ট করে দেখি কেমন লাগে। আমরা জাস্ট টেস্টিং করতে পারি এখান থেকে, দেখি এখান থেকে এই ফন্টটাও এরকম, এই ফন্টটা এরকম। সো হ্যান্ডরাইটিং ফন্টগুলো মাঝে মধ্যে দেখতে খুব সুন্দর লাগে। সো আমরা জাস্ট দেখি এই ফন্টটা এরকম আছে। এরপর আরও কিছু ফন্ট আছে এখান থেকে, এই তো এরকম একটা ফন্ট আছে। সো এই ফন্টটাকে আমরা এখান থেকে এরকমভাবে প্রেস করি, অল্টার প্রেস করে সমানভাবে ছোট করে নিলাম। এখান থেকে কালেকশন লেখাটাকে আমরা জাস্ট একটু নিচে নামিয়ে দিই, এবং এই ডিজাইনগুলোকে আমরা জাস্ট একটু উপরে তুলে দিই, এবং এটাকে আমরা জাস্ট গ্রুপ করে ফেলি। গ্রুপ করে ফেললাম ডিজাইনটা। এবার জাস্ট আমরা এখান থেকে দেখি একটু বড় করে এটাকে এরকমভাবে রাখতে পারি, অথবা না রাখলেও কোনো সমস্যা নেই, চাইলে এলিমেন্ট আকারে রাখতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখান থেকে দেখি, এখান থেকে এরকমভাবে বা এই কোণায় রাখলাম। সো এবার কালেকশন যে লেখাটি আছে এটার মধ্যে জাস্ট এখান থেকে এটা এরকমভাবে থাকুক। থাকার পর আমরা চাইলে এখান থেকে একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটু দেখি, এখান থেকে এটা সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে একটু আউটলাইন স্ট্রোক দিয়ে দেখি দেখতে কেমন লাগে। স্ট্রোক কালারটা আমরা জাস্ট অবশ্যই প্রোডাক্টের এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব, কালেকশন। এবং স্ট্রোকটা আমরা একটু বড় করে দিই, আই থিঙ্ক ভালো লাগবে। এই তো জাস্ট পাঞ্জাবি কালেকশন এরকম করে দিলাম, স্ট্রোকটা পাঞ্জাবি কালেকশন। ওকে, সো এখান থেকে জাস্ট পাঞ্জাবি লেখাটাকে আমরা একটু বড় করে দিই, নিউ পাঞ্জাবি কালেকশন। এবং দেখেন পাঞ্জাবির এনগুলো কিন্তু একটু কাটা পড়েছে, সেগুলো দেখতে ভালোই লাগছে, বাট চেঞ্জ করার দরকার নেই। এর সাইডটা একটু কাটা পড়েছে মানে স্ট্রোকের কারণে। এবং এই লাইনটাকে আমরা একটু মিডল করে দিব, এই তো ঠিক করে দিলাম। এবার হচ্ছে এখান থেকে এগুলো ঠিকঠাক আছে। এবার জাস্ট দেখেন এখানে স্বপ্ন একটা বাটন আছে, এবং এখানে এই বাটনটাকে আমরা একটু বড় করে দিতে পারি, বড় করে একটু উপরে তুলে দিই, অথবা আর একটু নিচে নামিয়ে দিই, একটু সামান্য উপরে তুলে দিই। এবং এই বাটনের যে কালারটি আছে এই কালারটি অবশ্যই আমরা এই প্রোডাক্টের কালারটিও দিয়ে দিব। এবং স্বপ্ন বাটনটা এখানে আছে, ফাইন। এখানে আমরা আমাদের ওয়েবসাইটটি দিয়ে দেবো, এবং ওয়েবসাইটটি কিন্তু অবশ্যই ছোট হাতের হবে, এবং এটাকে মিডল করে ফেলছি অ্যালাইনমেন্টটা, এবং পজিশন থেকে এটাকে আমরা সেন্টার করে দিব। এবং দেখি এখান থেকে আমরা দিয়ে দিব www.imfy
fashion.com। আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি বসিয়ে দিলাম এবং সবগুলোকে ধরে আমরা জাস্ট এখান থেকে স্পেসিং থেকে লেটার স্পেসিংটি একটু বড় করে দিই। এই তো এখান থেকে এটার বাউন্ডারিটা একটু বড় করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন ইমি ফ্যাশন এই টেক্সটের কালারটা আমরা জাস্ট একটু ডার্ক কালার করে দিই, এটাই স্বাভাবিক। এবং এটাকে চাইলে আমরা একটু সামান্য বোল্ড রাখতে পারি এবং এটাকে আর একটু জাস্ট নিচে নামিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো এই তো এরকম করে আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গেছে এবং এখানে যেটা অ্যানিমেশনটা তৈরি হচ্ছে এটাকে আমরা একটু জাস্ট সামান্য উপরে তুলে দেই এবং এটাকে অল্টার প্রেস করে আমরা জাস্ট এখানে দিয়ে দিতে পারি। এবং এটাকে আমরা যদি অ্যানিমেশন আকারে রাখতে চাই সেটাকে আমরা গিফ আকারে সেভ করতে হবে। আমরা জাস্ট এটাকে আরেকটু পাশে প্রেস করে দিই। এই তো সো আমরা জাস্ট এটাকে যদি এরকমভাবে ডাউনলোড করতে চাই যে এটা বারবার ব্লিঙ্ক হবে, তাহলে এটাকে গিফ আকারে ডাউনলোড করতে হবে। সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যে শেয়ারে ক্লিক করব। এখান থেকে আমাদের ফাইলের নামটাকে সেভ করে নিই। কোন ফাইলের নামে সেভ হবে আমরা জাস্ট লিখে দিই ফেসবুক ফ্যাশন স্টোরি, জাস্ট লিখে দিলাম। এখান থেকে জাস্ট আমরা শেয়ারে ক্লিক করব, জাস্ট ডাউনলোডে ক্লিক করব। MP4 সাজেস্ট করছে, আমরা MP4 না, এই যে গিফ। সো গিফে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো দেখেন এটা গিফটটা ডাউনলোড হয়ে যাবে এবং দেখেন গিফটটা যদি আপনি ফেসবুকে পোস্ট করেন তখন এরকম করে টপর পর ব্লিঙ্ক করতে থাকবে, দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগবে অবশ্য। সো এখান থেকে দেখি এটা ডাউনলোড হোক। এবং ইউটিউবের আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন এবং অনেকেই আমার ফেসবুক পেজে এসে প্রশ্ন করেন অনেক কিছু। আমি ফ্রিল্যান্সিং করি তো অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো অনেক ব্যস্ততার কারণে হয়তো আপনাদের আনসার দিতে পারি না, সেক্ষেত্রে সেই বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই চেষ্টা করব সবার আনসারগুলো প্রপারলি দেওয়ার জন্য। এক্ষেত্রে আমাকে কিছু সময় দিতে হবে এবং অনেক আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ করেন যে ভাইয়া ক্যানভার এই জায়গাটায় বুঝতেছি না, ওই জায়গাটায় বুঝতেছি না। আপনারা আমাকে সরাসরি প্রশ্ন করে ফেলবেন, কোনো কেমন আছেন, আপনি কি করেন না করেন, বা কি চলতেছে, কেমন চলতেছে, ওসব প্রশ্ন করার দরকার নেই। দয়া করে সরাসরি আপনার প্রশ্ন করে ফেলবেন আপনার কোন জায়গায় অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, তাহলে আমি বিষয়টার সাথে সাথে দেখে সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ। সো আশা করি এই বিষয়গুলো সবাই একটু কনসিডার করবেন। আমরা আবার শেয়ারে ক্লিক করে জাস্ট এটাকে পিএনজি ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এটা এখান থেকে একটা পিএনজিটা ডাউনলোড করে নেব, যে সেটার মধ্যে অ্যানিমেশনটা ছিল দেখে এখানে একটা জাস্ট ছোট একটা ইয়েলো সাইন দেখাচ্ছিল, এটা ব্যাপার না। সো দেখেন এটা হচ্ছে পিএনজিটা অ্যাকচুয়ালি এরকম দেখাবে এবং এইগুলো এখানে স্পষ্ট থাকবে। যেমন দেখেন একটা পিএনজিটা কত সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে মনে হচ্ছে টেক্সটগুলো দিয়ে এই ছবিটাকে কেউ কেটে রেখেছে, এরকম মনে হচ্ছে অ্যাকচুয়ালি। সো এখান থেকে আমরা গিফটটাও দেখব। আর গিফটটা হচ্ছে প্রতিনিয়ত এরকম করে ব্লিঙ্ক করবে। সো দেখেন প্রতিনিয়ত এরকম করে ব্লিঙ্ক করছে। সো আমরা যদি গিফটটাকে ফেসবুক পেজে আপলোড দিতে চাই, ফেসবুক স্টোরিতে দেখি, আমরা এখান থেকে চলে আসি ফেসবুক, আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে চলে আসি। এই তো একটা অ্যাকাউন্ট, এখান থেকে একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসি। সাপোজ আমি এটাকে স্টোরিতে দিব, আমি পেজে চলে আসি। পেজে আসার পর ইমি ফ্যাশন এখান থেকে এটাকে সুইচ করে দেই। এটা জাস্ট আমার এমনিতেই একটা শো অফ পেজ, এটা রিয়েল কোনো পেজ না, এটা জাস্ট এমনিতেই প্র্যাকটিস পারপাসে বা স্টুডেন্টকে দেখানোর জন্য পেজ একটা। সো আমরা জাস্ট এখানে ক্লিক করব অথবা এখানে ক্লিক করে অ্যাড স্টোরিতে ক্লিক করে একটা স্টোরি দিয়ে দিব। চুজ ক্রিয়েট ফটো স্টোরিতে ক্লিক করব। সো এখান থেকে দেখি, এখান থেকে আমরা জাস্ট গিফটটা দিয়ে দিই। দিস ফাইল টাইপ, ফেসবুক স্টোরিতে এরকম গিফট সাপোর্ট করবে না, সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ডিসকার্ড করে দিচ্ছি। ডিসকার্ড করে আমরা জাস্ট ছবিটা যদি আপলোড করতে চাই, জাস্ট পিএনজিটা আমরা এখান থেকে আপলোড করে ফেলতে পারবো। এবং আপনি চাইলে এটার সাথে বাটন অ্যাড করে রাখতে পারবেন, ওয়েবসাইট লিঙ্ক বাটন, যেটা এখান থেকে সি মোড এরকম করে দেখা যাবে। এবং চাইলে আপনি এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে পারেন
একটু বাইরে একটা ক্লিক করে নিন, www.imifashion.com। এই তো জাস্ট বাটনটি এখানে দিয়ে জাস্ট সি মোডে কেউ ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই বাটনটি দিয়ে আপনি চাইলে ওই স্টোরিটা পাবলিশ করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি এখান থেকে ডিলিট বাটন করে দেন। এখান থেকে বাটন দিয়ে ভিউ সব বাটনে ক্লিক করেও চাইলে এটা করতে পারেন, বাট দরকার নাই। আমার জাস্ট টেক্সট চালিয়ে ইউজ করতে পারেন, দরকার নাই কোনো কিছু, জাস্ট রিমুভ বাটন করে দিবেন। কারণ আপনি তো অলরেডি এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিয়েছেন, কারোর যদি দেখতে পছন্দ হয় তাহলে এখান থেকে ওয়েবসাইট দিতে পারবে। বাট আপনি যদি বাটন অ্যাড করতে চান তাহলে সেভাবে আপনি বাটন অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এখানে সি মোডটা দেওয়া দরকার নাই। সি মোডের ওপর বাটনটা ওপরে চলে আসবে, আপনি এখান থেকে যে বাটনটা ইউজ করবেন। সো এইভাবে চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। আমি জাস্ট এখান থেকে ডিসকার্ড করে দিই। পেজে যদি আমরা ওটা আপলোড করতে চাই গিফটটা, সেটা আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। আমার জাস্ট গিফটটাকে এখানে আপলোড করে দিচ্ছি, কোনো ক্যাপশন দিচ্ছি না, জাস্ট পোস্ট করে দিই। দেখি পোস্টটা কমপ্লিট হয়ে যাক। দেখি এখান থেকে একটু রিফ্রেশ করি। পোস্টটা এখনো কমপ্লিট হয়নি। এটা হতে পারে ফেসবুক থেকে রিভিউ করবে, যেহেতু এটা গিফট, দেন তারা এটা পাবলিশ করে দিবে। দেখি এই তো পাবলিশ হয়ে গিয়েছে। সো পোস্ট করার পর দেখবেন আপনার ফেসবুকের মধ্যে এরকম করে এটা ব্লিঙ্ক করছে, দেখতে খুব সুন্দর লাগবে জিনিসটা, এবং মোবাইল থেকে যারা দেখবেন তাদের দেখতে আরও অনেক সুন্দর লাগবে। এই ক্ষেত্রে ক্যানভার অ্যানিমেশন আমি আস্তে আস্তে শিখাবো, সেক্ষেত্রে আমাকে একটু সময় দিবেন। অবশ্যই আমি আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করব আপনাদের। সো এখান থেকে ফেসবুক স্টোরির জন্য আপনারা চাইলে এরকম করে ডিজাইন করে ফেলতে পারেন, এবং ফেসবুক পোস্টের জন্য কিন্তু চাইলে আপনারা এরকম গিফটগুলো ইউজ করতে পারেন, যেগুলো আমি আমার পূর্বের ভিডিওতে দেখাই নাই, আমার দেখানো হয়তো উচিত ছিল। সো এই গিফটগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, দেখতে খুব সুন্দর লাগে, পোস্টগুলো অনেক প্রফেশনাল লাগে দেখতে এবং মানুষের চোখে পড়ে, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে আপনারা এই ডিজাইনগুলো এরকমভাবে ইউজ করতে পারেন। তো আশা করি আজকের এই ক্যানভা টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো প্রকার উপদেশ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো রিকভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আমার অনেক সমস্যা থাকতেই পারে, অবশ্যই আপনারা সেই ভুলগুলো দেখিয়ে দিবেন এবং সাপোর্ট করবেন, যেন আমি আপনাদের নিয়ে আরও অনেক সামনে আগাতে পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।